সাদেক, তুমি কি কিছু খাবে? হঠাৎ খাবার কথা জিজ্ঞেস করছো যে? রুনা হবার চেষ্টা করো না আলিয়া। স্ট্রেঞ্জ, আমি কেন রুনা হতে যাব? সরি আলিয়া, আসলে দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন দেয়াল ভাঙন ছাড়া আর কোনো উপায় থাকে না, তাই না? শোনো না, একাডেমির বড় বড় ছেলেরা আসবে, ওদের সঙ্গে কিন্তু চোখে চোখ রেখে খেলতে হবে। বুঝিয়ে দিতে হবে তুমি কতটা ভালো প্লেয়ার, তুমি যে সেরা, ওটা যেন ওরা বুঝতে পারে। একাডেমির থেকে তো প্লেয়ার আসবে না পাপা। আসবে না? আসবে না কেন? অলস্টারের ছেলেরা খেলতে আসবে। আমাদের দুইটা টিমকে একাডেমি একসাথে দেখবে, একসাথে মার্কস দেবে। অলস্টার? অলস্টার? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, অলস্টার মানে তোমরা যাদের ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলে তারা, তাই তো? হ্যাঁ বাবা। কালকে কি মামুনি আসবে? কি উত্তর দেব আয়ানকে? আমি যদি বলি রুনা আর আসবেই না, তাহলে তাহলে ও তো কাল ভালো খেলতে পারবে না। পাপা পাপা, মামুনি আসবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে। সত্যি মাঠে আসবে তো? আয়ান, তোমার মামুনি মাঠে আসুক না আসুক সবসময় তোমার সাথেই আছে। তোমার মামুনি তোমার মনের মধ্যেই আছে, তাই না বাবা? আর তোমার মনের ভিতরে নেই পাপা? হ্যাঁ হ্যাঁ, তা থাকবে না কেন, তা তো আছেই। তোমার মনে পড়ে পাপা, একবার মামুনির খুব জ্বর হলো, বিছানায় পড়েছিল সারা রাত সারা দিন। তখন মনে হতো মামুনি থেকেও যেন মামুনি নেই। আজও তেমনই মনে হয় পাপা। মামুনির জন্য তোমার মন খারাপ লাগছে? হ্যাঁ, তোমার লাগছে না? অনেক রাত হয়েছে, এখনো প্র্যাকটিস করতে হবে না। যাও, শুয়ে পড়ো কেমন? গুড নাইট। আমাকে আরো অনেক প্র্যাকটিস করতে হবে, কালকে আমাকে ভালো খেলতে হবে, তাই না মামুনি? হ্যালো শিউলি। মানিক, তুমি কই আছো এখন? কেমন আছো তুমি? তোমার তো কোনো খোঁজ খবরই নাই। আমি আছি একখানে, কিন্তু আমি কই আছি সেটা জানা তোর কি লাভ শিউলি? এইটা আবার কেমন কথা কইলা? মানুষ কি খালি লাভ ক্ষতির কথা চিন্তা করে মানুষের খবর রাখে? তাই তো রাখে। না না, মিথ্যা কথা। আপন মানুষের খোঁজ রাখতে মানুষ কোনো লাভের চিন্তা করে না। না রে, আমি কোনো দিক দিয়েই তোর আপন মানুষ হইতে পারবো না রে শিউলি। কেন কেন পারবো না? তুই তো জানোস তোর আর আমার মধ্যে কত ফারাক। আমি মূর্খ, পড়ালেখা জানি না, আর তুই শিক্ষিত। আবার আমি ডেলিভারি করে পেট চালাই, আমার কোনো ভবিষ্যৎ নাই। তুই তো শিক্ষিত, চাকরি করবি, জজ ব্যারিস্টার হবি। এইসব কোনো কথা না। পড়ালেখা চাইলে তো তুমি এখনো করতে পারো, আর খাউন ডেলিভারি দেওয়া তো কোনো দোষের কাজ না। সৎ পথে যদি থাকো, আমি সব সময় তোমার পাশে থাকবো। আমি কি সৎ মানুষ রে? আর খেলে তুই থাকলে কি হইব? রুকিয়া খেলা কখনোই আমার মতো মূর্খ অশিক্ষিত মানুষরে তোর পাশে মাইনা নিব না।
সেটা সময় হইলে দেখা যাইব। তোমার এখনই এত হতাশ হইতে হইব না। না হয়ে উপায় কি? আমি তো তোর সাথে নিজেরে ভাবতেই পারি না। কই তুই আর কই আমি? লোকে খেলা ঠিকই কয়, আমি তোর যোগ্য না রে শিউলি। যোগ্য না হও, আমি তো আছি, আমি তোমার যোগ্য বানাবো। কস কি? তবু তুই আমারে নিয়ে ভাববি? হ, ভাবমু। তুমি আমার যতই দূরে সরাই দাও, ভাগ্য তোমার আমার কাছে লয়ে আইবই। তুই তো আসলেই নাসুর বান্দা। এখন একটা কথা শুনো। কি কথা? ওই কথাটা কও না একবার। কোন কথা? ইস, বুঝো না? ঘাস খাও। তুই জানোস না এইসব আমার পছন্দ না। আমার তো খুব পছন্দ। তুমি কি জানো আমার পছন্দের ফুল কোনটা? কোনটা? বেলি ফুল। কাল রাতে স্বপ্ন দেখি তুমি আমার দরজায় বেলি ফুল নিয়ে দাঁড়ায় আছো আর ফিস ফিস করে কইতেছো, শিউলি দেখ আমি তোর লাগা কি আনছি। ঢং স্যার, ফোন রাখতে এখন। তুমি বেলি ফুল নিয়ে চলে আসো না আমার দরজায়। তোমার দেখি না কত বছর। এইসব কইলে কিন্তু আমি এমন দূরে চলে যাবো যে আমার আর খুঁজেই পাবি না। কি কইলা? দূরে চলে যাইবা? তোমার যাইতে হইব না, আমি চলে যাবো, অনেক দূরে চলে যাবো। তোমার তখন আর কেউ বিরক্ত করবো না। মা, মা শুয়ে পড়েছো? ও কি ব্যাপার মা, ডেকেছো? ও কি ব্যথা, কি ব্যথা। ও কি হয়েছে মা? এরই মধ্যে ভুলে গেলি? এই কটা দিন আগে তোর ঘরে যে চিটপটাং হয়ে পড়ে গিয়েছিলাম, তোর কুবুদ্ধির শিকার হয়ে, মনে নেই? কুবুদ্ধিটা তোমার জন্য ছিল না মা, রুনার জন্য পাতা ফাঁদায় তুমি পা দিয়েছিলে তাই। সে যেটাই হোক, দোষটা তো তোর। হ্যাঁ, যেটা বলছিলাম, ফোন করেছিল ডাক্তার। ডাক্তার ফোন করে বলেছে ওই যে আমার টেস্টের রিপোর্ট এসেছে। কি বলেছে জানিস? ওই যে হাড়ের মাঝখানে কি যেন একটা থাকে, নামটা ডিস্ক। একদম নড়ে গেছে আমার, একদম নড়ে গেছে। তুমি আবার টেস্ট করালে কবে? কোথায়? এক্সরে রিপোর্ট আমি দেখিনি তো। কোথায় কি? অনেক কিছুই তো তুই জানিস না। আচ্ছা ঠিক আছে, শোন, যা হবার তো হয়েই গেছে। ডাক্তার বলেছে হাতে বেশি সময় নেই, মাত্র 2 মাস। 2 মাস পরেই একেবারে ঠাস। কি মরে যাবে? মা, মা পিঠের ব্যথায় কেউ মারা যায় না মা। কি বলছো আবোল তাবোল কথা? ডাক্তার নিশ্চয়ই তোমাকে ভুল বলেছে, নইলে উনি যেটা বলেছেন তুমি বুঝতে পারোনি। মায়ের মরার কথা এভাবে বলতে পারলি? আমি তো তোকে মরার কথা বলিনি, ডাক্তারও তো সেটা বলেনি। ডাক্তার বলেছে আগামী 2 মাস পর আমার শরীরটা খুব খারাপ হয়ে যাবে। তারপর আমি বিছানা থেকে একদম নিচে নামতেই পারবো না, পঙ্গু হয়ে যাব আমি। এখন নিশ্চয়ই তুমি আমাকে বলবে যে তোমার সেবা করার জন্য একজন বউ দরকার, এবং আমি যেন আলিয়াকে বিয়ে করি, তাই না মা? এসব কথা বলে কোনো লাভ নেই মা। তুমি যত চেষ্টাই করো কোনো লাভ হবে না। আমি বিয়ে করব না, ঠিক আছে? এখন তুমি রেস্ট করো, আমি যাচ্ছি। জানতাম এত অল্প ডোজে কাজ হবে না, ডোজটা বাড়াতে হবে। ঠিক আছে,
নিজের ছেলেই যখন আমার কথা বিশ্বাস করছে না, তাহলে আর বেঁচে থেকে কি লাভ? মা, এটা কি? এটা কি চিনতে পারছিস না? নাটক সিনেমায় দেখিসনি এরকম বোতলে কি থাকে? বিষ। এটাই এটাই আমার জনমের বিষ, যেটা খেলে হবে আমার জীবনটা ফিনিশ। মা, আমি বিয়ে করব না দেখে তুমি বিষ খাবে? উফ মা। তুই আমাকে আজকে কথা দিয়ে যাবি, হয় তুই বিয়ে করবি, না হলে এই জীবন রাখবো না, চলে যাব, থেকে কি লাভ? দেখো মা, আমি খুব ভালো করেই জানি যে তুমি আমাকে মরার ভয় দেখাচ্ছ। ওসব ফালতু নাটক সিনেমা দেখে দেখি না তোমার এই হাল হয়েছে। যা ভেবেছি তাই। ওই যে রাখাল বালকের গল্পটা আছে না, এতদিন তো আসলে অনেক মিথ্যে কথা বলে এসেছি, আজকে সত্য কথা বলছি, সেটা তো তোর বিশ্বাস হবে না। থাক, বিশ্বাসের দরকার নেই। নিজের ছেলে আমার সাদিক যখন আমাকে বিশ্বাস করছে না, আমার তো থাকার কোনো দরকার নেই, মরে যাওয়াই ভালো। মা থামো। আচ্ছা, তুমি বিষ পেলে কোথায়? এটা কি বিষ না অন্য কিছু মা? সেটা পোস্টমর্টেম রিপোর্ট এলেই বুঝতে পারবে। শুরু করলাম। দেখি। আমি খুব ভালো করেই জানি যে এটাতে বিষ নেই, কারণ অনেক বছর আগে তুমি ঠিক এরকম একটা কাহিনী করেই বাবাকে একটা কাজে রাজি করিয়েছিলে। শোনো মা, আমি যখন বলেছি বিয়ে করব না, তার মানে করবই না। এই না কখনো হ্যাঁ হবে না, ঠিক আছে? তুমি রেস্ট করো। আর এই নাও, রেস্ট করো মা। ধ্যাৎ, এখনকার মিষ্টির শিরাগুলিও যেন কেমন, লোকজন এত কৃপণ, চিনি দিতে চায় না। ধ্যাৎ, মিষ্টি কম। ধ্যাৎ। সাদিক, তোকে তো আমি ভালো করেই চিনি বাবা। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটাকে বাঁকা করতে হবে। হ্যাঁ, তোর বিয়ে না হওয়া পর্যন্ত এই বাঁকা আঙ্গুলটা কিছুতেই সোজা করব না, বাঁকাই থাকবে। আমি কোনো দিক দিয়েই তোর আপন মানুষ হইতে পারবো না রে শিউলি। কেন কেন পারবো না? তুই তো জানোস তোর আর আমার মধ্যে কত ফারাক। আমি মূর্খ, পড়ালেখা জানি না, আর তুই শিক্ষিত। আবার আমি ডেলিভারি করে পেট চালাই, আমার কোনো ভবিষ্যৎ নাই। তুমি বেলি ফুল নিয়ে চলে আসো না আমার দরজায়, তোমার দেখি না কত বছর। এইসব করলে কিন্তু আমি এমন দূরে চলে যাবো যে আমার আর খুঁজেই পাবি না। কি আইলো এত রাতে? খালারে ডাক দিমু নাকি আমি নিজে দরজা খুলুম? পরে যদি খালায় আবার বকে? আচ্ছা, মানিক আসছে নাকি? ফোনে যে কইছিলাম বেলি ফুল নিয়ে এসে আমারে চমকায়া দিতে, হ সেটাই হইব। মানিক কি মনে হয় আমারে চমকায়া দিতে আইছে, আমার রাগ ভাঙাইতে আইছে।
বুঝছি, মানিক আমারে ডর দেখাইতে চায়। খারাও, উল্টা তোমারে এখন ডর দেখামো। এখানে তো কেউ নাই, শব্দ করলো কে? শিউলি, শিউলি, শিউলি। ভাই আরেকটা রুটি নাও না। নিমু, তুই খা তো। হ খাই। ভাজিটা কেমন হয়েছে? ভালো। তোর রান্নার হাত তো ভালোই। কার কাছে শিখছিস? কেন, কেরামে তো চাষির কাছ থেকেই শিখছি। আর ভাই তোমার কি মনে আছে ওই যে কেরামে যে আমগো চাষি কত আদর করতো? চাচি? না রে, মনে নেই। আচ্ছা মনি, আজকে না তোর খেলা, তোর লেগে আজকে মাঠে যাবো। সত্যি তুমি মাঠে যাইবা? হরে, তোর খেলা দেখতে মন চাইতেছে। তুই কেমন খেলিস? আর 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 কি? ওই যে প্যাকেটটা তোরা রাখতে দিয়েছিলাম না, ওটা নিতে হইব। আব্বাই কইছে প্যাকেটটা আমার কাছে নিয়ে রাখতে। তাইলে তুমি প্যাকেটের জন্য মাঠে যাইবা, আমার জন্য না? না না, তোর লেগে যাবো। এক কামে দুই কাম হয়ে যাইব। হ, মাঠে গেলে খুব ভালো হয়। এমনও তো হইতে পারে যে ডাক্তারের কাছে আর যাওয়া লাগবো না, আমগো খেলা দেখলে তোমার সব মনে পড়ে গেল। কি জানি, হইলে তো ভালোই হইব। তুই আসলে আমার বোন কিনা সেটা আমি জানি না। তুই আমার বিপদে তুই যেমনি আমার আগলায় রাখছস, সেটা আমি কোনোদিনই ভুলবো না রে বনি। ছেলেটার মাথা থেকে রুনার চিন্তাটা সরাতেই পারছি না, কিন্তু যে করেই হোক ওকে ভুলিয়ে তো রাখতে হবে। মানিক, শিউলি কই? হ্যাঁ, আমার মাইয়া কই? খালা আপনি? তোরে আমি যেটা জিজ্ঞেস করছি সেটার জবাব দে আগে। শিউলি কই? হ্যাঁ, শিউলি কই? এই তো তোমার চেহারা দেখে বুঝতে পারছি মাথায় প্ল্যান এসেছে, তাই না? নিশ্চয়ই ভালো কোনো প্ল্যান এসেছে। বলো না, বলো না, কি প্ল্যান বলো।